ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে ৪ঠা শ্রাবণ শনিবার ১৩৫৩ সাল শ্রীজি ঠাকুর সন্ধ্যায় খ্যাপুদার বারান্দায় বসে আছেন। কেষ্টদা, সুরেশদা, ভোলানাথদা প্রভৃতি কাছে আছেন। এমন সময় বনচারীদার সঙ্গে শ্রী মেনেন ও তার স্ত্রী আসলেন। প্রাথমিক আলাপ পরিচয়ের পর শ্রী ঠাকুর যখন শুনলেন যে মেনেন ভালো মারাঠি জানেন, তখন তিনি আগ্রহ সহকারে বললেন, রামদাসের কথাগুলি তর্জমা ভাইয়ের কাছ থেকে শুনলে হয়। কেষ্টদা রামদাসের উপদেশ সম্বলিত মারাঠি ভাষায় লিখিত বই এবং রামদাস স্বামী ও শিবাজি নিয়ে আসলেন। শ্রী মেনেন মারাঠি ভাষায় বই পড়ে বুঝিয়ে দিচ্ছেন। বনচারীদা রামদাস স্বামীও শিবাজি থেকে বাংলায় তার অনুবাদগুলিও পড়ছিলেন। রাজকরণ বহুত করিবে, এ কথা শুনে শ্রী ঠাকুর বললেন, তার মানে সত্যানুরঞ্জনী লোক কল্যাণী কর্ম খুব করবে। এটা করে বসে থাকবে না, ক্রমাগত করেই যাবে। জনসাধারণের চিত্ত যদি উন্নতভাবে রঞ্জিত না হয়, আর সেই রঞ্জনা যদি কল্যাণ সৃজনী কর্মে প্রতিফলিত না হয়, তাহলে গণজীবন সম্বর্ধনার সন্ধান পাবে না। রাজকরণ মানে রাজনীতি, রাজনীতি মানে তাই যা লোককে পূরণ করে। লোকের পূরণ পোষণ করতে হলে ধর্মের ভিতর পাকা করে তুলতে হবে। কথা প্রসঙ্গে শ্রী মেনন বললেন, আজকালকার পরিবেশের মানুষের ধর্মপথে চলার সুবিধা সুযোগ কম। শ্রী ঠাকুর হেসে বললেন, সুবিধেতেই অর্থাৎ সুনিয়মে চলার ভিতর দিয়ে শুভ বা সুফল প্রাপ্তির যোগ আসে। তাই সুবিধা সুযোগ বিহিতকরণ পরিক্রমার ভিতর দিয়েই পেতে হয়। আবার অসুবিধাকেও সুবিধা করে নেওয়া যায়। বর্তমানে সুবিধিমতো চলে ভালো পাওয়া ও ভালো হওয়া আমাদের ইচ্ছা ও করার মুঠোর মধ্যে। ভালোটাকে সৃষ্টি করা লাগবে। পড়া হলো, অনেক বিদ্যা শিখলো, প্রসঙ্গ যদি না বুঝিলে সে বিদ্যানে পোছে কেবা। এই কথা শুনে বললেন, কখন কোনটা প্রয়োগ করতে হবে তার কৌশল যদি না জানা যায়, সে বিদ্যে মিছে। পড়ে শুনে যেটা জানা যায় তার বাস্তব প্রয়োগ কীভাবে করতে হবে তা শিখতে হয়। আগে গুরুগৃহে থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের অবশ্য প্রয়োজনীয় রকমারি কাজের ভিতর দিয়ে যে শিক্ষাটা হতো তা খুব পাকা হতো। এই যে আচার্যের জন্য ভিক্ষা করতে হতো, যাকে আমি বলি ইষ্টভীতি, ওর মধ্যে দিয়ে শিখত কীভাবে মানুষকে তার প্রয়োজনের অনুধাবন করে সেবা দিতে হয়, স্থান কাল পাত্র ভেদে কখন কার সঙ্গে কোথায় কেমনভাবে ব্যবহার করতে হয়, যাতে আদর্শও ঠিক থাকে, লোকেও সুখী হয়। আদর্শ নিষ্ঠা বাদ দিয়ে যে লোক তোষণ, তাতে কিন্তু ব্যক্তিত্ব বাড়ে না, লোকেও বুঝে নেয় তার মেঘদার কতখানি। এরপর শ্রী ঠাকুর বাঁধের কাছে এসে বসলেন। চারুদা ব্যক্তিগত কতগুলি অসুবিধার কথা বললেন। তার অবসন্ন ভাব লক্ষ্য করে শ্রী ঠাকুর উৎসাহ দিয়ে বললেন, বড় হওয়া মানে বড় বাধাকে অতিক্রম করা। বাধা জিনিসটাকে আমেদের, সেখানেই তোমার বিদ্যা বুদ্ধি ও সামর্থ্যের পরিচয় দেবার সুযোগ। বাধাকে জয় করেই মানুষ শক্তিকে আয়ত্ত করে। বাধা বিঘ্ন তাই পরম পিতার দয়ার দান। যদি মূর্ষে না যে রুখে যাও, টের পাবে পরম পিতার দয়ায় কি অসম্ভব কাণ্ড হয়। তবে মনে রেখো, মূল জিনিস হলো হরিকথা নিরুপম, অর্থাৎ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। চারুদা, স্থানীয় কেন্দ্র ভালোভাবে চালানো যায় কেমন করে, তাই ভাবি। শ্রী ঠাকুর, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে মুখ্য করে চললে ভাবতে হবে, যেখানে যত কেন্দ্র আছে সবগুলিরই দায়িত্ব তোমার উপর। শুধু এইটের নয়, কেন্দ্র চালাতে সবচেয়ে বড় জিনিস হলো কর্মী। এমন কর্মী তৈরি করতে হয় যাতে তুমি ওখানে না থাকতে পারলেও কাজের ক্ষতি না হয়। আর আগে থাকতে জমি জায়গা টাকা সবটার ব্যবস্থা করবে। যখন যেটা ঘাড়ের উপর এসে পড়েছে তখন কেবল সেইটির ব্যবস্থা যদি করো এবং আগে থাকতে ভবিষ্যৎকে এঁচে নিয়ে তার জন্য প্রস্তুত যদি না হও, তবে কাজ এগোতে পারবে না। আরও একটা অবস্থা এসে চেপে ধরে তোমাকে, অভিভূত করে ফেলবে। ধান চাল ডাল সংগ্রহ করবে, 200-500 পাতা যাতে রোজ ওখানকার কেন্দ্রে পড়ে তার ব্যবস্থা করবে। 5ই শ্রাবণ রবিবার শ্রী ঠাকুর প্রাতে খেপুদার বারান্দায় এসে বসেছেন। কেষ্টদা, যতীনদা, স্পেন্সারদা প্রভৃতি আছেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, শব্দগুলির মূলে আছে ধাতু, সাড়া বা প্রেরণাগুলির মধ্যে আছে তরঙ্গ সৃষ্টি করে। তরঙ্গের দরুন প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়া আত্মপ্রকাশ করে যে ধ্বনির ভিতর দিয়ে, তাই ধাতু। যেমন অস, অস ইস, সুস ইত্যাদি। মানুষের ভিতর সব আছে। উপযুক্ত পরিবেশ ও প্রেরণার ফলে সেগুলি জেগে ওঠে। আমি যে কোনোদিন ইংরেজিতে কিছু বলতে পারবো তা কখনো ভাবিনি। কেষ্টদা নাছোড়বান্দা হয়ে যখন ধরল, তখন তার হাত থেকেই রেহাই পাবার মনোভাব নিয়ে বলতে শুরু করলাম। ভাবলাম আমি যে পারি না সেইটা বুঝিয়ে দিই, সেটা বুঝতে পারলে তো
আর বারে বারে বলবে না। খেলার ছলে বলতে আরম্ভ করার পর ওরা বলল যে বেশ হচ্ছে। তখন ভাবলাম যা হয় হোক, পরমপিতা যদি মর্জি হয়ে থাকে আমাকে দিয়ে কিছু বলাবার আমার আপত্তি কি আছে? এমনতর অনেক সময় হয় বিষয়গুলির সঙ্গে শব্দগুলি যেন নাচছে। কাল দুপুরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম লোকেদের কাছে বলছি ইষ্টভীতি অর্থাৎ সামর্থ্য যোগ যদি আধ্যাত্ম যোগের সঙ্গে যুক্ত না হয় তবে হবে না। আধ্যাত্ম যোগ সামর্থ্য যোগ ছাড়া বন্ধা। পরে ওই কথা ব্যাখ্যা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, আমরা যাই করি যদি ইষ্টভীতি রূপ একটা পুত অবদান না থাকে সব ব্যর্থ। ইষ্টভীতি হলো বাস্তব একাগ্রতা। ভাবভক্তির বাস্তব বিনিয়োগ না হলে তা প্রবাহমান জীবন্ত গতি পায় না, স্থায়ী হয় না, মনে ওঠে, মনেই লয় পেয়ে যায়। ইষ্টভীতি হলো ইষ্টানুরাগের বাস্তব বিনিয়োগ। সামর্থ্য যোগ আধ্যাত্ম যোগকে সাহায্য করে, আধ্যাত্ম যোগ সামর্থ্য যোগকে সাহায্য করে। সমগ্র জীবন বিতাড়িত পথে চলে। বহু সাধু সন্ন্যাসী যে কিছু করতে পারে না তার কারণ সামর্থ্য যোগের অভাব। যখনই কোনো লোক ইষ্টবিধি সস্তয়নী বন্ধ করে প্রায় দেখা যায় বিপর্যয়ের সৃষ্টি হয়। তার কারণ চলার গতিটা ও লক্ষ্যটা বিপর্যস্ত হয়ে পড়ে। বুদ্ধি বিপর্যয়ের ফলে প্রধান হয়, প্রধানটা অপ্রধান হয়, তাই ভুলভ্রান্তি বেড়ে যায়। তাছাড়া জীবনপথের অগান্তিক বাধাবিঘ্নগুলি জয় করতে যে উদ্বৃত্ত মনোবল ও শক্তির প্রয়োজন হয় ওই অবস্থায় তার যোগান পায় কম। ফলে ধীরে ধীরে বেকায়দায় বেড়া জালে পড়ে যায়। কেষ্টদা, যারা দীক্ষা নেয়নি কোথাও তারা কি করবে? শেষে ঠাকুর, আমি বলি ছেলেপুলে শিশুকাল থেকে যাতে মা বাপকে দেয় সেই অভ্যাস করানো লাগে, তাতে সামর্থ্য বাড়ে, মা বাপের পর ঝোঁক হয়, জীবনের কৃতকার্য হয়। প্রত্যেক দিন দেওয়া উচিত। এটা হলো প্রত অবদান, প্রীতি অবদানের মতো। ছেলেপুলের মধ্যে বাপ মাকে রকমারি জিনিস দেওয়ার ধান্দা ও ইচ্ছা গজিয়ে দেওয়া দরকার। এতে দেখবেন পরিবার কেমন সমৃদ্ধ হয়ে উঠছে। কওয়া লাগে, বাবা তোমার মাকে কিছু দাওনি, তিনি দেবতার চাইতেও বড়, তাকে দিলে ভগবান খুশি হন। মার আবার কওয়া লাগে, তুমি আমাকে দিলে তোমার বাবাকে কিছু দিলে না, তিনি তো আমারও পূজার পাত্র, তাই বোঝো কত বড় তিনি তোমার কাছে, তাকে দিতে পারা তো ভাগ্যের কথা। এইভাবে নেশাটা গুজিয়ে দেওয়া চাই। জোরাজুরি হলে হবে না, দিয়ে ভালো লাগানো চাই। এইসব ছেলের যখন গুরুকরণ হবে তখন গুরুর প্রতিও এরা অটুট টান সম্পন্ন হবে। পরে জপ ধ্যান ইষ্টভীতি সম্পর্ক সম্বন্ধে এসেছে ঠাকুর। মানসিক একাগ্রতা বাস্তব একাগ্রতার অভিন্ন বিন্দু হলেন ইষ্ট। পরিবেশকে নিয়ে সত্তার সমবেগ মস্তিষ্ক শরীর মন এই সবগুলি ইষ্টের দিকে সমতালে কেন্দ্রীভূত ও ঊর্ধ্বজিত করে তোলাই সাধনা। তাতে সব দিকই রক্ষা পায়, সমতা নষ্ট হয় না। কেষ্টদা বললেন, উইলিয়াম জেমস বলেছেন মানুষের আছে বোধ স্নায়ু, কর্ম স্নায়ু, কেন্দ্রীয় স্নায়ুবিধান, এই তিনটি দিকে উৎকর্ষ সাধন প্রয়োজন, নচেত জীবন ক্ষুণ্ণ হয়। এ কথা শুনে শেষে ঠাকুর বললেন, হ্যাঁ সেটা ঠিক। এরপর ধীরেনবাবু আসলেন। শেষে ঠাকুর হেসে বললেন, কি খবর ধীরেনবাবু? কাজ বেশ এগোচ্ছে। ঝোঁক চেপে গেলে অনেক কাজ হয় শেষে ঠাকুর। ঝোঁকের মূল কেন্দ্র ঠিক থাকা চাই, নইলে ঝোঁক আবার কোথায় থেকে কোথায় ধেয়ে পড়ে তার কি ঠিক আছে? একটু পরে ভূষণদা আসলেন। শেষে ঠাকুর উদ্দীপনী ভঙ্গিতে বললেন, আগের দিন ফিরিয়ে নিয়ে এসো, স্বেচ্ছাসেবী রাজমিস্ত্রি বাহিনী করো, কাজ চালাতে থাকো দিনরাত, সামরিক শৃঙ্খলা সহ। রাজমিস্ত্রি বিভাগ আগে ছিল কি আগুন, সব বেটা যেন কাজেই মাতাল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু।